তো গাইস দেখো এখন বাজে 12টা আর এরকম আমরা এখন রাস্তায় বসে আছি সবাই মিলে দাঁড়িয়ে আছি আর কি হাওয়া কি বলবো ওরে বাবা রে দার্জিলিং এর হাওয়া দিচ্ছে এখন এখানে তো আমরা সবাই এক জায়গায় আছি আমরা এখন যাবো এখানে কিনতে হচ্ছে তো সেখানে আমাদের এখানে রাসলীলা হচ্ছে দেখতে যাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। জানি কি যে বক বক করলাম তোমরা কিচ্ছুই বুঝতে পারলে না, এত ক্যাচর ম্যাচর হচ্ছে আর বুঝতেই পারছো সবাই এক জায়গায় থাকলে যা হয়। আর আমরা আগেও এরকমই এক জায়গায় থাকলে ভীষণ হইচই করতাম, বাট এখন সবারই বিয়ে হয়ে গেছে যে যার মতন, কিন্তু আমরা সবাই আসি একসাথে, অনেক মজা করি, এনজয় করি। তো যাই হোক আমরা এখন যাচ্ছিলাম, এখানে হরিনাম হচ্ছে সেখানেই যাচ্ছিলাম, রাত 12টার সময় যেটা নীলা হয় সেই নীলাটাই দেখতে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এখন চলেও এসেছি। তো এখানে এসেই দেখছি শুরু হয়ে গেছে, এখন এখানে কৃষ্ণর নাচ নীলাটা হয় 2 ঘন্টা ধরে। তো 2 ঘন্টায় তো আর দেখাতে পারবো না, তো কিছু কিছু ভিডিও শর্ট নিয়েছি মেন জিনিসগুলো, তো তোমরা দেখতে থাকো। কদম গাছটির নাম হল আমার কাছে এসো, এইভাবে গোবিন্দ চতুর্দিকে ঘুরছে। তো এইটুকু নীলা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে দেখো এটা এখন লাস্টের দিকে, তো রাধাকৃষ্ণকে এখন বরণ করা হচ্ছে, আর এইটা আমার জেঠি, তো জেঠি বরণ করছিল। তো চোখে এখন ঘুম চলে এসেছে, এখন রাত বাজে 3টে মতন। তো এখন চোখগুলো দেখতেই পাচ্ছ সবারই ছোটো ছোটো হয়ে গেছে। এটা আমার বৌদি আর আমরা সবাই মিলে গেছিলাম, অনেকজনা গেছিলাম। তো আমাদের মধ্যে আরেকজনও থাকে কিন্তু সে এবার আসতে পারিনি। তো এবার শেষ হয়ে গেছে, ওইদিকে দেখতেই পাচ্ছ ভিড়, এখন সব মিষ্টি খাওয়াচ্ছে রাধাকৃষ্ণকে। আর এই দেখো আমি একটা জলের বোতল নিয়ে এসেছিলাম। তো এবার যাচ্ছি বাড়ির দিকে। আর এই দেখো এটা আমার ছোটো বোনও, তো প্রচুর ঘুম পাচ্ছিল আর যেটি সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর এই দেখো এটা হলো ঠাকুরতলা, মানে এই নতুন করে এই মন্দিরটা করা হয়েছে। তো এখানে গুড মর্নিং সবাইকে। আর কালকে রাতে আমরা রাসলীলা দেখতে গেছিলাম, হরিনাম হচ্ছে এখানে, তোমরা তো সবাই দেখেছো। আর পরের দিন আজকে তো অনেক রাত হয়ে গেছিলো, আস্তে আস্তে 4টে বেজে গেছিলো, ভোর 4টে বেজে গেছিলো। তো এখন বাজে 10টা 19, মানে পরের দিন সকালে 10টার সময় উঠছি ঘুম থেকে, ভাবতে পারছো। আর যেহেতু আমি এখন এই বাড়ি আছি, মায়ের বাড়ি আছি, তো সবাইকে গুড মর্নিং। আর আমি এখন ফ্রেশ হয়ে গেছি উঠে, তো এখন খাবো একটু জলমুড়ি। আগে সকালবেলা ম্যাগি খেতাম কিন্তু এখন ম্যাগিটা খাই না, তো জলমুড়িই খাবো, পেটটাও ঠান্ডা থাকবে আর এত গরম। তো চলো ব্লগটা দেখতে, ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, কেমন লাগছে মেহেন্দিটা সবাই কিন্তু কমেন্ট করে জানিও। হয়তো ভাববে যে এরকম মেহেন্দি আবার এত গল্প করে কেন বলছি, কারণ আমার ছোটো বোন, ওর বয়স বেশি না, তো আমি তো পারি না, ও যে এই বয়সে এত সুন্দর মেহেন্দি করে দিয়েছে, এটাই আমি সত্যি খুব আমার কপাল ভালো, আর আমি খুব লাকি। আর কে মেহেন্দি করে। তারপরে দেখো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে গেলাম, ব্রাশ করে মুখ ফুক ধুয়ে। তো তারপরে দেখো চুলটা একটু উঁচু করে বেঁধে নিই, কারণ প্রচুর গরম, আর যা গরম পড়েছে সত্যি টিকা যাচ্ছে না। তো এই গরমে তো হালকা পাতলাই কিছু একটা খেতে হবে সকালবেলায়। তো চুলটা একটু উঁচু করে বেঁধে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসে গেছি। প্রথমে একটু জল খেয়ে নিলাম বেশি করে, কারণ এখন জল না খেলে তো বুঝতেই পারছো। তো তারপরে বোন দিয়ে দিয়েছে জলমুড়ি, আর জলমুড়ি খেলে কিন্তু এই গরমে মানে পেটটাও ঠান্ডা থাকবে। বিকেলবেলায় দেখো রেডি হয়ে গেছি আমি আর আমার জেঠুর মেয়ে, তো দুজনে রেডি হয়ে গেছে। আর এখন যাব ওই ঠাকুরতলাতেই, মানে মন্দিরের ওখানেই। তো ওখানে আজকে হবে ভোগ আরতি গান, আর সত্যি কথা বলতে আমার ভোগ আরতি গানটা খুবই ভালো লাগে শুনতে, তো সেটাই এখন শুনতে যাচ্ছি। खारो खारो जमुना जी का पानी लगे, मीठे रसों से भरा ये राधा रानी लगे, रानी लगे। खारो खारो जमुना जी का
রামের বংশী বলা হয় মায়েরা আসার সময় উলুটা বাড়ি দিয়ে এসো নাকি রাধে রাধে না যাদের হাতে হাত ধরে সবাই মিলে। তুমি কৌশে গীতে গেলে তুমি কৌশি রাধে রাধে না যাদের হাতে হাত ধরে সবাই মিলে। তুমি কৌশে গীতে গেলে তুমি কৌশি তো ভোগারতি গানটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার সত্যি বলতে আমার ভোগারতি গানটা খুবই ভালো লাগে, সত্যি এত সুন্দর নাম কীর্তন হয় যে কি বলবো। তো তারপরে দেখো ওখানে ভোগারতি গান শুনে একটু চলে এসেছিলাম এই সাইডে ঘুরতে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।